বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিকেলের নাস্তা বা টিফিন হিসাবে খাস্তা মচমচে সুজির একটি নাস্তা রেসিপি। দেখুন বন্ধুরা, ভিতরটা যেমন ফাঁপালো, উপরটা তেমনি মুচমুচে খাস্তা, আর খেতে ভীষণ মজাদার। আর এই জন্য প্রথমে গ্যাসের মধ্যে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম 1/2 চামচ কালো সর্ষে, আর দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম গোটা জিরে, আর 1/2 চামচ দিয়ে দিলাম আমি সাদা তিল। এটাকে একটু নেড়েচেড়ে আমি ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 2 কাপ জল। জলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কিছুটা কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কিছুটা 1/2 ইঞ্চ আদাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম আমি কালো গোলমরিচকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটার 1/2 চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি কিছুটা ভাজা জিরে গুঁড়ো, আর আমি দিয়েছি কুচনো ধনেপাতা। ওটাকে দেওয়ার পর একটু ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেব যে কাপ মেপে আমি জল দিয়েছি, সেই কাপ মেপে 1 কাপ সুজি দিয়ে দিলাম। এবার আমি এটা গ্যাসটাকে এখন আমি কমিয়ে দিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে এটাকে একটা ডো রেডি করে নেব। আর এই অবস্থায় গ্যাসটাকে বাড়িয়ে রাখলে হবে না, গ্যাসটাকে কমিয়ে দিতে হবে। দেওয়ার পর আমি এটাকে নেড়ে চেড়ে একটা ডো রেডি করে নেব। আর এই অবস্থায় আমি এখন দিয়ে দেব 1/2 চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। চিলি ফ্লেক্সটা দেওয়ার পর আবারও আমি ডোয়ের সঙ্গে চিলি ফ্লেক্সটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কড়াই ছাড়তে লেগেছে, তার মানে আমার ডোটা রেডি হয়ে এসেছে। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেব। নামিয়ে দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। আমি এটা সম্পূর্ণ ঠান্ডা করে নেব না, অল্প একটু ঠান্ডা হলে আমরা হাতে সহ্য করার মতো ঠান্ডা করে নেওয়ার পর আমি হাতের মধ্যে একটু সাদা তেল দিয়ে নিলাম। তেলটা দেওয়ার পর হাত দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। আর এটা যত ভালো মাখা হবে, ভিতরটা তত নাস্তার ভিতরটা তত খাস্তা আবার ফাঁপালো মুচমুচে হবে। এভাবে আমি ভালো করে মেখে নেব। আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার বন্ধুরা, আমি হাতের মধ্যে আবারও একটু তেল দিয়ে নেব। তেল দেওয়ার পর আমি এটাকে ছোট বলের মতো একটা লিচি কেটে নিয়ে এলাম। লিচি কাটার পর আমি হাতের তালু দিয়ে এটাকে ঘুরিয়ে বলের আকার দেওয়ার পর আমি চারিদিকে 4 কোণা শেপ দিয়ে আমি বিস্কুটের মতো একটা নাস্তা রেডি করে নেব। শেপটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। আবারও আমি একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। হাতের তালুর মধ্যে নেব, দিয়ে আমি এটাকে গোল করলাম। করার পর আমি চারদিকটা এইভাবে সাইজ করে নিলাম, ঠিক যেন বিস্কুটের মতো। এটা থাকলে বিস্কুটের প্রয়োজন হবে না। বড় থেকে বাচ্চা সবাই কিন্তু এটা খেতে ভীষণ ভালোবাসে। আবারও আমি একটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে রেডি করে নেব। সমস্ত রাস্তাগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি ওটাকে সরিয়ে রেখে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি কিছুটা সাদা তেল, আমি এখানে খুব বেশি তেলের ব্যবহার করব না, আমি হাফ কাপের থেকেও কম তেল এখানে আমি ব্যবহার করেছি। তেলটা প্রথমে আমি খুব গরম করে নেব। গরম হয়ে যাওয়ার পর গ্যাসটাকে আমি মিডিয়ামে দিয়ে নাস্তাগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে ভেজে নেব।
এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর এটা তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ মজাদার। এইভাবে আমি মিডিয়াম আঁচে এগুলোকে ভাজবো। আমার কালার এসে গেছে, মানে বাদামি কালার হয়ে গেছে। এবার আমি এইগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। এবার আমি এগুলোকে তেল থেকে এক এক করে উঠিয়ে নেব। আবারও আমি বাদ বাকি নাস্তাগুলোকে এই তেলের মধ্যেই ভেজে নেব। আর আমি এক্সট্রা তেল ব্যবহার করব না। এগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে আবারও নাস্তাগুলোকে ভেজে নেব। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলো ভেজে নিলাম। এবার দেখুন বন্ধুরা, ভিতরটা কেমন ফাঁপালো আর ওপরটা হবে মুচমুচে খাস্তা।